কয়েকদিন থেকে ভাবছিলাম যে লাল শাক খাবো, তো সেই অনুযায়ী যে ভাবনা সেই কাজ। লাল শাক কিনে আনতে বললাম, তারপর তো লাল শাক কিনে আনা হলো। তো লাল শাকগুলো কিনে আনার পরে আমি সেগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এটাকে ভাপে দিয়ে দিলাম, কড়াইতে ভাপে দিয়ে দিলাম। তো ভাপে সিদ্ধ হতে হতে দেখেন আমার লাল শাকের কী পরিণতি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যেটা বলছিলাম, শাকটাকে তো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে ভাপে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো যত সেদ্ধ হচ্ছে এর রং ততটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন। তো আমি মাঝে একটু লবণ দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম শাকের সাথে। আর শাকের রংটা দিন দিন চেঞ্জই হয়ে যাচ্ছে। চেঞ্জ হতে 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 এটা একেবারে ডাঁটা শাকে পরিণত হয়ে গেছে। দেখুন আমার শাকের কী করুণ অবস্থা। তো যাই হোক, এখন যেহেতু অর্ধেক রান্না করেই ফেলেছি, এটাকে তো ফেলে দিতে পারবো না। তারপর শাকটাকে ভালো করে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর শাকটাকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি সেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন এবং পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে একটু লাল লাল করেই ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে দিবেন, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন একটু লাল লাল হয়ে আসবে, আমি সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ এবং কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো সেই সিদ্ধ করে রাখা শাকগুলো, যেগুলো লাল শাক নামে নিয়ে এসেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল ডাঁটা শাক। যাই হোক, এটা ভেজে নিয়ে আমি শাকগুলো অ্যাড করে দিলাম। শাকগুলো অ্যাড করে দিয়ে আমি এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কোনো রকম পানি না থাকে। পুরো পানিটাকে শুকিয়ে নিয়ে আমি একদম ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে ফেলব। শাকটা ভেজে নেওয়ার এই পর্যায়ে যখন নামানো হবে ঠিক তার 2 মিনিট আগে এভাবে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবেন এবং দিয়ে খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেবেন। এতে কি হয়, পেঁয়াজের একটা সুন্দর ক্রাঞ্চি ভাব থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। আমি সবসময় যে কোনো শাক রান্না করার সময় এভাবে একটু শেষের দিকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিই এবং সেটাকে খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিই, বা খুব ভালোভাবে বয়েল হয়ে গেলে এবং ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকে। তো এই তো হয়ে গেল আমার শাক।